আজকাল সরিতার বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সরিতার বাড়িতে নতুন অতিথি এসেছে। ছেলে সুরেশ বাবা হয়েছে। তাই আমাদের প্রিয় শক্তি আম্মা এবং এএনএম দিদিও খুব ভোরে সরিতার বাড়িতে পৌঁছে গেছেন। সরিতা, সুরেশ আর সুরেশের স্ত্রী শালিনী সদ্যজাত শিশুটিকে নিয়ে উঠোনে বসেছিল। অভিনন্দন সরিতা, অভিনন্দন শালিনী এবং সুরেশ। সবাইকে অভিনন্দন। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমাদের ছোট রাজপুত্র কেমন আছেন? ঠিক আছে আম্মা, ও একদম ঠিক আছে। খুব ভালো কথা। তবে বাবু যাতে ভালো থাকে তার দিকেও খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ শক্তি আম্মা, আসলে আমি আপনার এবং এএনএম দিদির সাথে এই বিষয়ে কথা বলতে চাইছিলাম। বাবুর স্বাস্থ্যের যত্ন কিভাবে নেব সেটা দয়া করে বলুন। দেখুন, যদি আমরা নবজাত শিশুর যত্ন নেওয়ার কথা বলি সেক্ষেত্রে অনেক দিক রয়েছে। এর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো পরিচ্ছন্নতা। নবজাত শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া খুবই জরুরি। শিশুকে প্রতিদিন স্নান করানো এবং পরিষ্কার জামাকাপড় পরানো, মলত্যাগ বা প্রস্রাব করার পর পরিষ্কার করা, এইসব খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি তো এসবের খুবই যত্ন নিচ্ছি। এটা খুব ভালো। এর পাশাপাশি নবজাতক শিশুর খাদ্য অর্থাৎ মায়ের দুধও খুবই গুরুত্বপূর্ণ। একটি নবজাতক শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। মায়ের দুধ থেকে বাচ্চা সমস্ত পুষ্টি পাওয়ার পাশাপাশি রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তিও পায়। শুধুমাত্র মায়ের দুধ থেকেই সে তার শরীর ও বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাবে। এই বয়সে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজনই নেই। আমি এই কথাটায় বৌমাকে বলেছি, শিশুকে যেন নিজে দুধই খাওয়ায়। একদম ঠিক। এবং মনে রাখবেন, মা ও শিশু অসুস্থ হলেও দুধ খাওয়ানো বন্ধ করা উচিত নয়। আচ্ছা, বাচ্চার অসুখের কথা হচ্ছে যখন, তখন একটা কথা বলুন না, বাচ্চাদের সবথেকে বেশি যেই সব অসুখ থেকে রক্ষা করা উচিত সেগুলো কি কি? আরে বাহ, খুব ভালো প্রশ্ন করেছ সুরেশ। নবজাতক শিশুকে সবচেয়ে বেশি যে রোগটি প্রভাবিত করতে পারে তা হল নিউমোনিয়া, যা ঠান্ডা লাগার কারণে ঘটতে পারে। এই জন্য তোমার সঠিক ও গরম কাপড় ব্যবহারে মনোযোগ দিতে হবে। এছাড়াও শিশুকে ভেজা কাপড়ে একদমই রাখবে না। ঠান্ডা লাগার পাশাপাশি সংক্রমণের ভয়ও থাকে। এবং সুরেশ, শিশু ও তার মাকে তাদের পরীক্ষার জন্য নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবে। আর কেউ অসুস্থ হলেও অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। আর হ্যাঁ, সরিতা ও শালিনী, শিশুর নাভিতে ঘি বা মধু একেবারে লাগাবেন না। এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, যদি এই সব কিছুর তুমি যত্ন নাও তাহলে শিশু সুস্থ থাকবে এবং ওর বিকাশও সঠিকভাবে হবে। আমরা এই সব কিছুর ঠিকমতো যত্ন নেব দিদি। আপনাদের দুজনকেই ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আরে আরে, ধন্যবাদ কিসের জন্য? এটা তো আমাদের দায়িত্ব। এএনএম দিদি একেবারে ঠিক বলেছে, এটা আমাদের দায়িত্ব। আর তা থেকে আমরা সুখও পাই। ব্যাস, শুধু তোমরা নিরাপদে থাকো, এতেই আমাদের সন্তুষ্টি।